আসসালামু আলাইকুম। শাহবাগে হিন্দু সম্প্রদায় যেভাবে উস্কানিমূলক স্লোগান দিয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অ্যাডভোকেট চৈতালিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে যেই ধর্মেরই আমরা এদেশে সকলে একত্রিতভাবে বসবাস করে আসছি, কোনো সমস্যা হয় না। একে অপরকে সাহায্য সহযোগিতা করে আসছি, কুশল বিনিময় কার্যে আসছি, আমরা একই ভ্রাতৃত্ববাদ নিয়ে বসবাস করছি। কিন্তু একটি ষড়যন্ত্র চলছে এই বাংলাদেশকে নিয়ে। ওই হিন্দু ভাই বোনদেরকে বলবো, আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতে চেষ্টা করবেন না। আপনাদেরকে কে উস্কিয়ে দিয়ে ওই শাহবাগে নামিয়েছে, এর জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন। আপনারা যেভাবে উস্কানিমূলক স্লোগান দিতেছেন এবং বলতেছেন মৌলবাদ নিপাত যাক, মৌলবাদ বলতে আপনি কাদেরকে বুঝাইতে চাইছেন? এদেশে কিন্তু শুধু জামায়াত মৌলবাদী নয়, জামায়াত ছাড়া এদেশে আমরা 95% মুসলমান, আমরা কিন্তু সবাই মৌলবাদী। মৌলবাদী ছাড়া কোনো মুসলমান হয় না। যেই মুসলমান কালেমা পড়ছে সেও মৌলবাদী। আমি আপনাদেরকে বলবো, এই দেশটা কিন্তু আপনাদের একার নয়, এই দেশটা আমাদের সকলের। আমরা সকলে মিলেই 1947 সালে মিলেমিশে এদেশ থেকে ইংরেজদেরকে তাড়িয়েছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আমার এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে আপনারা সেই পিছনের দিকে ঠেলে দিবেন, এটা আমরা মেনে নিব না। এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আপনারা যদি ভালো হয়ে না যান, তাহলে কিন্তু এর জন্য আপনারা দায়ী থাকবেন। বাংলাদেশে আজ পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কোনো সহিংস ঘটনা ঘটেনি। যদি ঘটে, এর জন্য এই এই হিন্দু সম্প্রদায় দায়ী থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কাউর প্রবচনায় না পড়ে আপনারা এগুলো থেকে বিরত